হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা টেবিল শিখবো। টেবিল কিভাবে ডিজাইন করে সেটা শিখবো। এর আগে আমরা কিভাবে টেবিল তৈরি করে সেটা দেখেছিলাম। এখন আমরা টেবিলটাকে কিভাবে সিএসএস দিয়ে আরো সুন্দর করা যায় সেটা শিখবো। এখন আমরা জানি টেবিল তৈরি করার জন্য কি আমাদের টিআর লাগে, একটা টেবিল ট্যাগ লাগে। কিন্তু আমরা টেবিলটা তৈরি করবো কিসের মধ্যে? মেইনের ভিতরে। মেইনের ভিতরে এবং এই যে ফর্ম এর জন্য যে সেকশনটা, সেই সেকশনটার নিচে। তো ফর্মের ভিতরে যে সেকশনটা, সেই সেকশনটার নিচে আমরা একটা সেকশন নিব। টেবিলের জন্য আরেকটা সেকশন নিব। এখন এটার আমরা এই সেকশনটার একটা ক্লাস এবং কি আইডি দিয়ে দিতে পারি। আইডি আইডি এটা টেবিল দিতে পারি এবং ক্লাস ডিফাইন করে দিতে পারি। ক্লাস বক্স, কারণ আমরা এখানে আগেই একটা সিএসএস বক্সের জন্য একটা সিএসএস দিছিলাম, আমরা সেম স্টাইলটাই দিব। বক্সের মধ্যে যে সিএসএস লিখছিলাম সেই এক সিএসএস দিয়েই যেন এটা কভার হয়ে যায়। তো এখন আমরা টেবিল তৈরি করার জন্য একটা হেডিং নিয়ে নিতে পারি যে এটা আমাদের একটা স্যাম্পল টেবিল, সেজন্য H2 টেবিল। এখন আমাদের টেবিল ট্যাগের জন্য টেবিল তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম লাগবে একটা টেবিল ট্যাগ এবং এরপরে আমরা টেবিল হেডকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য আমরা টি হেড নামে একটা টেবিল নিতে পারি। টি হেড নামে একটা ট্যাগ নিতে পারি। এই টি হেডের মধ্যে আমরা টিআরটাকে রাখতে পারি, মানে টেবিল রো এবং টিএইচ। প্রতিটা প্রতিটা হেডের জন্য টিএইচ দিব। প্রথমে থাকবে আইডি, এরপরে কি থাকবে? এরপরে নেম থাকতে পারে, তারপরে কি থাকতে পারে? ইমেইল, এরপরে কি থাকতে পারে? আহ, তোমাদের ডিপার্টমেন্ট এবং সর্বশেষ রাখতে পারি, আমরা একটা মেসেজ রাখতে পারি। মেসেজ। এখন আমরা টেবিল হেড নিলাম। এখন আমরা টেবিল বডির ভিতরে আমরা ডাটা রাখবো। তাহলে টেবিল বডির জন্য আমরা আলাদা একটা টেবিল ট্যাগ নিতে পারি। টেবিল বডি, কি বডির ভিতরে টিআর এবং টিআর হচ্ছে প্রতিটা রো এর জন্য এবং তার মধ্যে ডাটা রাখবো, সেজন্য টিডি। তো ডাটা যেহেতু রাখবো আমরা, ডাটা হচ্ছে ওই আইডির জন্য আমরা কয়েকটা ডাটা আগে থেকেই লিখে রাখবো। ভিডিওর সময়টা একটু কমানোর জন্য আমি কিছু ডাটা আগে থেকেই লিখে রাখছিলাম, যার ডাটা আমি এখানে পেস্ট করে দিতে পারি। আমরা এই টিআর কে এখানে ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আগে থেকে কিছু ডাটা লিখে রাখছিলাম। আচ্ছা, আমাদের টেবিল ডাটাটাও আমাদের হয়ে গেল। এখন আমরা স্টাইলের কাজটা করব। তার আগে আমরা আউটপুটটা দেখে আসি যে কেমন আউটপুট আসছে। আচ্ছা, আমাদের এরকম একটা স্যাম্পল টেবিলের আউটপুট আসছে। তো আমরা এখন স্টাইলের কাজ করব। এই টেবিলটা কিভাবে সুন্দর করা যায় সেটা দেখব। সেটা দেখার জন্য আমাদের কি স্টাইলের মধ্যে আর সব সিএসএস গুলা অ্যাড করব। এখন আমরা টেবিলের কাজটা যেহেতু শুরু করব, তো টেবিল নামে আমরা টেবিলটাকে কমেন্ট করে দিতে পারি যে এইখান থেকে আমাদের টেবিলের কাজটা শুরু হয়েছে। টেবিলটা লিখলাম। এখন তোমরা জানো যে এটা সিলেক্ট করে যদি স্ল্যাশ দেওয়া যায় তাহলে কমেন্ট হয়ে যায়। আমাদের কমেন্ট নিয়ে আসলাম যে এখান থেকে আমাদের টেবিলের কাজটা শুরু হয়েছে। তো আমরা কি ধরছিলাম এইখানে? আমরা এখানে সেকশনের জন্য একটা টেবিল ধরছিলাম। সেকশন সমান টেবিল নিছিলাম, বা আমাদের এই যে টেবিল ট্যাগ, এই যে টেবিল, এটাকে আমরা ধরবো। টেবিলের একটা ওয়েট হাইট দিয়ে দিব।
উইথ 100% দিয়ে দিই। 100% আগেই বলেছিলাম 100% হচ্ছে আমাদের এই টেবিলটা যেন রেসপন্সিভ হয়। ছোট করলে ডিসপ্লে ছোট করলেও সাথে সাথে ছোট হয়ে আসে সেই জন্য। এবং একটা বর্ডার গ্লাভস দিয়ে দিই। বর্ডার কোলাপস মানে এটা আমাদের যখন ছোট করব তখন যদি ওভাররাইট হয়ে যায় সেই ক্ষেত্রে একটা কোলাপস থাকবে, মানে আমরা স্ক্রল করতে পারবো, ছোট করে দেখলে বুঝতে পারবো আমরা। আমাদের আউটপুটটা এখানে দেখেন, আমাদের রেসপন্সিভ ওয়েবসাইটটা রেসপন্সিভ হয়ে গেছে। কোনো আহ, কোনো একটা এলিমেন্টও ভেঙে যাচ্ছে না বা ওভাররাইট হয়ে যাচ্ছে না। এরপরে স্টাইল কোথায় দিব? টিআর, টিএইচ এবং টিডি। আমাদের টিএইচ অর্থাৎ টেবিল হেড এবং টিডি অর্থাৎ টেবিল ডাটা, তো এইগুলা একটু সুন্দর করে দিব। তো আমরা বর্ডার দিয়ে দিতে পারি। বর্ডার সবগুলোতে আমাদের বর্ডার প্রয়োজন। 1 পিক্সেল একটা কালার দিয়ে দিব, সলিড একটা কালার আসবে। সাপোজ আমাদের একটা RGB একটা কালার দিয়ে দিলাম। এবং প্রতিটা বর্ডার থেকে প্যাডিং নিব একটু ভিতরে, মানে সরাই দেওয়ার জন্য, একটু সুন্দর জন্য। আমরা এখন এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এখন দেখেন বর্ডার গুলো আসছে ঠিকই কিন্তু সবগুলা লেগে আছে বর্ডারের সাথে, মানে লেখাগুলো লেগে আছে। তো এই জন্য আমরা প্যাডিং দিয়ে দেবো। প্যাডিং 10 পিক্সেল দিতে পারি। প্যাডিং দেওয়ার ফলে কি হলো যে একটু সুন্দর হয়ে গেছে লেখাটা, আর টেবিলটা একটু সুন্দর হয়ে গেছে। এখন আমরা টিএইচ যে আছে, টিএইচ এর কালারটা একটু যদি চেঞ্জ করে দেই, তা হাই টিডি থেকে টিএইচ এর কালারটা যদি চেঞ্জ করে দেয়, অর্থাৎ টেবিল টেবিল যে হেডের কালারটা একটু চেঞ্জ করে দিলে আর একটু সুন্দর লাগবে। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। এবং ফন্টের কালারটাও চেঞ্জ করে দিব, ফন্টের কালারটা হোয়াইট করে দিই, হোয়াইট। তাহলে এখন দেখতে পারবেন টেবিলটা একটু সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পারতেছো টেবিলটা মোটামুটি একটু সুন্দর হয়ে গেছে। তো এইভাবেই হচ্ছে আমরা টেবিলটাকেও মডিফাই করতে পারি, ডিজাইন করতে পারি। এবং আমরা চাইলে প্রতিটা টিয়ার এর একটা হোভার দিয়ে দিতে পারি। প্রতিটা যখন একটা টিয়ার বা একটা রোর উপরে, যখন এই রোর উপরে আসবে তখন এই রোটা সিলেক্ট হবে, মানে একটা আলাদা কালার আসবে। তো সেটাও আমরা চাইলে করতে পারি। চলেন এটা একটু করে দেখি। টিয়ার, আমরা জানি হোভার কিভাবে তো হয়, হোভার, এবং এর ভিতরে যা লিখবো সেটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালার দিলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা যে কোনো একটা কালারের দিয়ে দিতে পারি। আমরা আলাদা একটা কালার দিয়ে দিই, এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিই, এরকম একটা কালারই দিতে পারি। তাহলে কি, যখন যেই টেবিলে দিচ্ছি আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যাক, মোটামুটি বুঝতে পারছেন হয়তো কিভাবে সিএসএস আমরা করব। তো এইভাবে এটাই, এই যতটুকু শিখাইছি, যতটুকু আমি দেখাইছি এটাই শেষ না, আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে আমাদের সিএসএস এর শেষ নাই, গ্রিড শিখতে হবে, আরো অনেক শিখতে হবে, অনেকভাবে স্টাইল করা যেতে পারে, তো অনেক অনেক কিছু শিখতে হবে। তো সেইগুলা আপনারাও নিজ থেকে দেখবেন, ইউটিউব ইউটিউব থেকে
ইউটিউব থেকে পারলে ফলো করবা, W3 CSS থেকে ফলো করবা, W3 স্কুল থেকে ফলো করবা। তো এইভাবে এইসব জায়গা থেকে তোমরা শিখতে পারো এগুলা। তো ঠিক আছে, আজকে এতটুকুই। থ্যাংক ইউ।